স্বপ্নে দেখলেন 2 নাম্বার তার ভেতর থেকে একটা পাখি উড়ে উড়ে আসমানের দিকে উড়ে গিয়েছে। 3 নাম্বার তিনি দেখলেন একজন নারী তাকে উদরে গ্রহণ করেছে, তার মানে পেটে রেখেছে। 4 নাম্বার তিনি যেটা দেখলেন, তিনি দেখলেন তার সন্তান আমর তাকে হন্য হন্য হয়ে তালাশ করতেছে। সমস্ত কিছু দেখে যখন তুফাইলের ঘুম ভেঙে গেল, উপস্থিত অন্যান্য সাহাবীদেরকে তিনি স্বপ্নের কথা জানালেন আর বললেন, আমি স্বপ্ন দেখেছি, আমার মাথাটা মুন্ডানো হলো, আমার ভেতর থেকে একটা পাখি উড়ে উড়ে চলে গেল, আকাশে মিশে গেল। স্বপ্নে দেখলাম একজন নারী আমাকে উদরে গ্রহণ করেছে। 4 নাম্বার দেখলাম আমার ছেলে আমর আমাকে হন্য হন্য হয়ে তালাশ করে। সাহাবীরা স্বপ্নের ব্যাখ্যা করলেন না কেউ, সবাই বললেন ওমো তুফাইল তুমি তো ভালো স্বপ্ন দেখেছো। কেউ আর স্বপ্নের ব্যাখ্যা করলেন না, কিন্তু তুফাইল ইবনে আমর দাউসী বলেন, আমার স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে আছে, আমি আমার স্বপ্নের ব্যাখ্যাটা বুঝে গেছি। উপস্থিত সবাইকে তিনি সাক্ষী রেখে স্বপ্নের ব্যাখ্যা করা শুরু করে দিলেন আর বললেন, আমি যে স্বপ্নে দেখেছি আমার মাথা মুন্ডায় দেওয়া হয়েছে, তার ব্যাখ্যা হলো মুসাইলামাতুল কাদ্দাবের বিরুদ্ধে যখন আমি ইয়ামামার যুদ্ধে উপনীত হব, আল্লাহর রাসূলের দুশমনের বিরুদ্ধে জিহাদ করতে 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 বাতিলের তরবারির আঘাতে আমার দেহ থেকে আমার মাথাটা উড়ে চলে যাবে। আমার স্বপ্নের ব্যাখ্যা হলো জিহাদের ময়দানে আমার মাথা উড়ায় দেওয়া হবে। 2 নাম্বার আমি যে স্বপ্ন দেখলাম একজন নারী আমাকে উদরে গ্রহণ করেছে, তার ব্যাখ্যা হলো আমার শহীদ হয়ে যাওয়া বডিটা আমাকে দাফন করে দেওয়া হবে, কবরস্থ করা হবে। আমি যে স্বপ্ন দেখলাম আমার ভেতর থেকে একটা পাখি উড়ে উড়ে চলে গেছে, সেটা হলো আমার আত্মা। আমি যখন শহীদ হয়ে যাব আমার আত্মাটা উড়ে উড়ে আল্লাহর জান্নাতে গিয়ে উঠতে থাকবে। 4 নাম্বার হলো আমার সন্তান আমর যে আমাকে হন্য হন্য হয়ে তালাশ করতেছে, তার ব্যাখ্যা হলো আমার শহীদ হয়ে যাওয়ার বেশ কিছুদিন পর আমার ছেলে আমরও আল্লাহর রাস্তায় শহীদ হবে, আর সে শহীদ হয়ে যাওয়ার পর জান্নাতে গিয়ে আমাকে খুঁজে খুঁজে বের করবে। আল্লাহু আকবার। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। যে কথা বোঝানোর জন্য এত কথা আসলো, সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্টোরি মুস্তাদরাক হাকিমের হাদিসে এসেছে, অন্যান্য সহিহ কিতাবে সহিহ সনদে বর্ণিত হয়েছে ঘটনাটি। মক্কা থেকে বের হয়ে হিজরত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, মদিনার দিকে। ইসলামের দুশমনেরা এই তথ্য পেয়ে তাকে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। সুহাইব রুমিকে মদিনায় যেতে দিবে না, রাসূলুল্লাহর কাছে যেতে দিবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেতে দিবে না। কলিজার যুবকেরা একটু ভালো করে মনে রাখো, তোমার আমার হাহুতাশ কিসের জন্য হওয়া দরকার, আর তুমি আমি কোথায় নিজের শ্রম ঘাম নিজের আবেগ সব বিক্রি করেছো, ব্যয় করছো, এটা বুঝো। সুহাইব আর রুমি রাস্তায় বের হয়ে গেলেন, রাস্তা থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো কাফেররা, তোমাকে মদিনায় যেতে দেওয়া হবে না। সুহাইব আর রুমি তুনির থেকে তীর বের করা শুরু করলেন, বের করে বললেন, তোমরা জানো আমি খুব ভালো তীর নিক্ষেপ করতে পারি, আমার তীর লক্ষ্যভ্রষ্ট হয় না। সুহাইব আর রুমি একা তুনির থেকে তীর বের করে বললেন, আমার তীর লক্ষ্যভ্রষ্ট হয় না, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার ক্ষেত্রে আমাকে বাধা দাও, প্রতিবন্ধকতা সৃষ্টি করো, এক একটা তীর দিয়ে তোমাদের বিরুদ্ধে ফয়সালা হবে, কিন্তু মদিনায় যাওয়ার পথ থেকে আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না। তোমরা মনে করেছো আমার তীর শেষ হয়ে যাবে, অসুবিধা নাই, আমি ভালো তরবারি চালাতে পারি, খাপ থেকে তরবারি উন্মুক্ত করে তোমাদের বিরুদ্ধে লড়াই চলবে, লড়াই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যাব। শুধু তাই নয়, যদি মনে করো তোমরা আমার সাথে যুদ্ধে জড়াবা না, তোমাদের যদি অর্থ সম্পদ লাগে তোমরা মক্কায় যাও, আমার যত সম্পদ যেখানে যেখানে আছে এগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ওইগুলো নিয়ে চলে যাও, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দাও। হয়তো তোমাদের জীবন যে দিবা
তোমাদের জীবন আমার হাতে, অর্থাৎ তোমাদেরকে হত্যা করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, নয়তোবা তোমরা যদি এই সন্ধিতে আসো যে আমার সম্পদগুলো তোমরা নিয়ে যাবা আর আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে দিবা, তাতেও আমার আপত্তি নেই। সাহাবায়ে কেরাম স্পেশালি সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আয়াত নাযিল হয়ে গিয়েছে, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। কাফেররা বলল, যুদ্ধ এড়িয়েই যদি এত সম্পদের মালিক হওয়া যায় তাহলে আর যুদ্ধ কেন? যাও তুমি তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, আমরা তোমার সম্পত্তিগুলো গ্রাস করে নিব। সুহাইব আর-রুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন, তার সমস্ত সম্পদ কাফেরদের হাতে তুলে দিয়েছেন। আমার যুবক ভাইরা, এখান থেকে এই মেসেজ, মুসলমানের কাছে ইসলামের চেয়ে বড় সম্পদ ফেসবুক নয়, ইমানের চেয়ে বড় সম্পদ টিকটক নয়, লাইকি নয়, ইনস্টাগ্রাম নয়, অর্থকড়ি নয়, ব্যাংক ব্যালেন্স নয়, রাজনীতি নয়, ক্ষমতা নয়, চেয়ার নয়, পেট নীতি নয়। মুসলমান তো তার ইমানের উপরে এমন ভাবে অটল থাকবে, অবিচল থাকবে, নিজের জীবন এবং নিজের জানমাল সমস্ত কিছু বিক্রি দিতে হলেও আল্লাহর সামনে মাথা নত করবে, বাতিলের সামনে মাথা নত করবে না। যার প্রমাণ রেখেছেন সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের কাছে এই দৃষ্টান্ত রেখে দিলেন আর বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ দেখি বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমার জন্য সমস্ত কিছু বিকিয়ে দেয়, বিলীন করে দেয়, আমি আল্লাহ তাদের প্রতি সহানুভূতিশীল হই। আর আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি সহানুভূতিশীল তার ঠিকানা আল্লাহর জান্নাত ছাড়া আর কোনো কিছু হতে পারে না। এই জন্য আয়াতের প্রথম ব্যাখ্যা করেছে সূরা তাওবার 111 নম্বর আয়াত দিয়ে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের ঠিকানা তো জান্নাত, জান্নাত পর্যন্ত তাকে পৌঁছতে হবে এই তামাম পৃথিবীর সমস্ত কিছুকে পদদলিত করে। কখন অর্থের লোভে পড়া যাবে না, পদের লোভে পড়া যাবে না। কাফের মুশরিকদের কোন ষড়যন্ত্র, কোন ধরনের কোন ভয় ভীতির কাছে মুমিন কখনো মাথা নত করতে পারে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই দৃষ্টান্ত আপনাকে আমাকে দেখিয়েছেন। এই ঈমান রক্ষা করতে গিয়ে সাহাবীরা একের পর এক ত্যাগ করেছেন, কুরবানি করেছেন। তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুওয়ারুম মিন হায়াতি সাহাবা ডক্টর আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। বড় মাপের সাহাবী, বড় লিডার, অনেক বড় কবি, শিক্ষিত মানুষ। ভেড়ামার মক্কায় এসেছেন। মক্কার কাফের মুশরিকরা গিয়ে তুফাইল ইবনে আমর দাওসীকে বলছে, তুফাইল খবরদার, মক্কায় মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। অনেক বড় জাদুঘর, যে তার কাছে যায় সে তার ধর্ম ত্যাগ করে ফেলে। তুমি যাওয়াই যাবে না, তুমি তো অনুসরণীয় ব্যক্তি, তোমার গোত্রের এত বড় নেতা, তুমি যদি তার কাছে যাও আর তার জাদুর ছলে যদি পড়ে যাও সব শেষ, তোমার গোত্র ধ্বংস হয়ে যাবে। অতএব তুমি মুহাম্মাদের কাছে যাবে না। কি গাঁজাখুরি কথাবার্তা চিন্তা করছেন! এত বড় একজন শিক্ষিত মানুষকে কি পরামর্শ দিচ্ছে! সব নেতারা এসে ওরা প্রমাণ উপস্থাপন করে বলে, তুফাইল, আমাদের এই মক্কাবাসীদের মাঝে কত ছেলে সন্তানের সাথে মায়ের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে মুহাম্মাদের জাদুর কারণে, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে মুহাম্মাদের জাদুর কারণে, নাউজুবিল্লাহ। অতএব তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাবা না। তুফাইল ইবনে আমর দাওসী ভাবলেন, যদি বাস্তবতা এমনই হয় তাহলে তো মুহাম্মাদের কাছে আর যাওয়া যাবে না। তিনিও সিদ্ধান্ত নিলেন।
তখন কাবার অবস্থা তো ছিল এমন, 360টি মূর্তি কাবা ঘরের ভেতরে, সবাই গিয়ে এগুলোর পূজা করে। তুফাইল পরদিন যখন কাবা ঘরের দিকে যাবেন, তিনি চিন্তা করলেন যদি আমার অনিচ্ছা সত্ত্বেও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা আমার কানে আসে, আর যদি জাদু কাজ করে তাহলে তো আমি শেষ। নবীজির কথা তিনি শুনবেন না, নবীজির কথায় তিনি কান দিবেন না, অনিচ্ছাবশত যেন রাসূলুল্লাহর কথা তার কর্ণকুহরে না পৌঁছায়। এজন্য তুফাইল ইবনে আমর দাউসী 2 কানে তুলা ভরেছেন, তুলা ঢেলেছেন, তুলা দিয়ে 2টি কান ভরে তারপর তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে নয়, বাইতুল্লাহর তাওয়াফের দিকে গেলেন। যখন কাবা ঘরে মূর্তি অবস্থান করে, যখন তিনি ওদিকে যান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাফে অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেলেন নবীজি। তুফাইল ইবনে আমর দাউসী যখন যান, অনিচ্ছা সত্ত্বেও কান নাইলে বন্ধ করেছেন, চোখ তো আর 2টা বন্ধ করেন নাই। নবীজির নামাজের দিকে তার চক্ষু গিয়ে পড়ল। রাসূলুল্লাহর রুকু সিজদা আর কিয়াম দেখে দেখে ভাবলো, এত সুন্দর করে যে রবকে ডাকা যায়, ওই রব কখনো মিথ্যা কোন রব হতে পারে না। আল্লাহ কই কান বন্ধ করছিস, চোখকে বন্ধ করবে। রাসূলুল্লাহ নামাজ তাকে প্রথম আকৃষ্ট করলো, নামাজ দেখতে লাগলেন, নামাজ দেখে মুগ্ধ হয়ে পড়লেন। নামাজে নবীজির তেলাওয়াত কানে দেয়া তোলার ফাঁক দিয়ে যখন অল্প অল্প গিয়ে পৌঁছলো, তখন নিজে নিজেকে বলছেন, তুফাইল তুই তো মূর্খ ব্যক্তি না, বড় কবি সাহিত্যিক মানুষ। এত সুন্দর কথা যেগুলো মুহাম্মদ বলল, এগুলো সাধারণ কোনো মানুষ বা কবির কথা হতে পারে না। নবীজি তুফাইলকে কি দাওয়াত দিবেন? তুফাইল নিজেই নবীজিকে খোঁজা আরম্ভ করলো, আর চিন্তা করলো সবাই যেহেতু আমাকে বাধা দিয়েছে, মানুষের সামনে মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মানুষের আড়ালে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাওয়া লাগবে, তার ধর্ম সম্পর্কে জানা লাগবে, এত সুন্দর করে যে রবের জন্য ইবাদত করা যায় সেই রব সম্পর্কে জানা লাগবে। তুফাইল অপেক্ষমান কখন নবীজি একাকী হুজরাতে যাবেন আর রাসূলুল্লাহকে অনুসরণ করে সে রাসূলুল্লাহর হুজরায় গিয়ে হাজির হবে। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। হ্যাঁ আমার ভাইরা, এটা ইসলাম। রাসূলুল্লাহ একবার ঘরে গেলেন, তুফাইল এই সুযোগ খুঁজে একা একা রাসূলুল্লাহর ঘরে গিয়ে হাজির। বলছে, মুহাম্মদ লোকেরা আমাকে বলেছে তোমার সম্পর্কে তোমার কাছে না যেতে, আমি তোমার কথা না শোনার জন্য কানে তোলা দিয়ে এসেছি, কিন্তু তোলার ফাঁক দিয়ে যেই কথাগুলো শুনেছি আমার অন্তর মুগ্ধ হয়ে গেছে, আমাকে ওগুলো শোনাও। নবীজি বললেন, তুফাইল কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি আরো শোনালেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াক। এক এবং একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কোরআনের এই দাওয়াত যখন তিনি পেয়ে গেলেন একত্ববাদের, কোরআন শুনতে দেরি হয়েছে, রাসূলুল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলে, মুহাম্মদ আমি বুঝে গেছি আল্লাহ রাব্বুল আলামিন সত্য ইলাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এক্ষুনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। রাসূল বললেন, পড়ো আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। এটা ইসলাম। এই কোরআন নামাজে তিলাওয়াত করা হয়, কিন্তু আপনি আর আমি এক ওয়াক্ত নামাজে ফিকির করি নাই, এক ওয়াক্ত নামাজে চিন্তা করি নাই। আজ সেই কোরআনের তাফসীর হচ্ছে 19টি বছর যাবত। কেন আপনি আর আমি একটু ফিকির করছি না? কেন একটু চিন্তা করছি না? তাফসীর তো এই জন্যই যেন আমরা কোরআন নিয়ে চিন্তা করি।
আমাদের সম্পর্ক যেন কোরআনের সাথে বেড়ে যায়। এই জন্যই তো তাফসীর। আমি আয়াতের ব্যাখ্যা করার জন্য দৃষ্টান্ত এনেছি। ঈমান এনেছেন, সাহাবীর মর্যাদায় ভূষিত হয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তার উপর খুশি হয়ে গেছেন, পূর্বের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিয়েছেন। ঈমান কেমন এনেছেন এটা বুঝেন, এই আয়াতের ব্যাখ্যার জন্য বলছি। আমার ভাইরা, ঈমান আনার পর তুফাইল ইবনে আমর দাওসী রাসূলুল্লাহকে বললেন, ওগো নবীজি, আমি আমার সম্প্রদায়ের অনুসৃত ব্যক্তি, অর্থাৎ যাকে অনুসরণ করা হয়, মানে আমি লিডার, আমাকে মানুষ ফলো করে। আপনি আমাকে এমন একটা নিদর্শন আল্লাহর কাছ থেকে চেয়ে দিন যে মানুষ দেখলে যেন বুঝে আমি মিথ্যা বলছি না, আমি আল্লাহর পথে যে দাওয়াত দিচ্ছি এটা সত্য। তাকে আল্লাহ তাআলা একটা নিদর্শন দিয়েছিলেন, আলো দান করেছিলেন। এটা প্রথমে ললাটে, তারপর চিবুকে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা যদি ললাটে হয় মানুষ আমাকে বলতে পারে আমি অভিশপ্ত, তাই এটা চেঞ্জ করে যেন আল্লাহ তাআলা আমাকে দেয়। তারপর তার চিবুকে ছিল এটা, বিষয়টা নয়। তিনি এখান থেকে বাড়ির দিকে যখন রওনা করলেন, দীর্ঘ সফরের পর বাড়িতে যাচ্ছেন। ঈমানের জন্য ত্যাগ কাকে বলে দেখুন, যার জন্য এই আয়াতের বিষয় আমাকে দেওয়া হয়েছে, যার জন্য সুহাইব আর রুমির দৃষ্টান্ত আপনাদেরকে শোনালাম। তুফাইল ইবনে আমর দাওসী বাড়িতে গিয়ে ঢুকবেন, বাবা দূর থেকে দেখেছেন আমার তুফাইল আসতেছে, দৌড়ায়া তুফাইলের দিকে যাচ্ছেন যে আমার কলিজার টুকরা সন্তানটা আসতেছে। তুফাইল ইবনে আমর দাওসী দূর থেকে বলেন, বাবা সামনে এগোবা না, এখন তুমি আমার বাবা নও। বাবা আশ্চর্য হয়ে গেলেন, আমার ছেলে বলছে কি আমি তার বাবা না? তুফাইল ইবনে আমর দাওসী বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি আমার পিতা না, যতক্ষণ পবিত্র হয়ে কালেমা পড়ে মুসলমান না হবা। বাবা ডেকে বলে, কলিজার টুকরা সন্তান আমার, তুই যদি বলিস কালেমা পড়ে মুসলমান হতে, পবিত্র হয়ে এসে কালেমা পড়তে, আমি তাই করব, কিন্তু তোর মতো ছেলেকে হারাতে চাই না। চিন্তা করে দেখুন কেমন সাহাবী, কেমন ঈমানের জন্য ত্যাগ, নিজের সর্বস্বকে বিলীন করে দেওয়ার মতো ত্যাগ। তুফাইল ইবনে আমর দাওসী, ওনার পিতা আমর গোসল করে পবিত্র হয়ে সন্তানের কাছে হাজির হলেন। সন্তান পড়ল, বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুফাইলের দাওয়াত পেয়ে বাবা যখন আমর কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আল্লাহর জান্নাতীদের কাতারে তার বাবা অন্তর্ভুক্ত হয়ে যান। কলিজার টুকরা ছেলেরা, দেখো তো, তোমাদেরকে একটা কথা বলি, আমার যুবক ভাইদেরকে বলতেছি, মুরব্বীদেরকে না। আমাদের দেশে একটা ট্রেন্ড এখন চলতেছে, পাত্রী বিদেশ থেকে উড়ে আসে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, মুসলিম না অমুসলিম, বিয়ের পিড়িতে বসে। আমাদের দেশের গণমাধ্যমগুলো এটাকে বিশাল বিশাল হাইলাইট করে প্রকাশ করে, ছেলে মুসলিম পাত্রী অমুসলিম, শুধু বিদেশি দেখে বিয়ে করে, কারণ আমেরিকানই তো সাদা চামড়া, অমুসলিম হলে কি হয়েছে, বিদেশি তো বাস, ইসলাম গ্রহণের দরকার নাই, বিয়ে করে ফেলতেছে। রাখো তোমার এই বিয়ে, এই বিয়ে বৈধ নয়। যতক্ষণ না কালেমা পড়ে মুসলিম না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলিমের বিয়ে অমুসলিমের সাথে হারাম, এই বিয়ে বৈধ নয়। অথচ হলুদ মিডিয়াগুলো এগুলোকে বিশালভাবে প্রমোট করে। আমি এই কথা কেন বলেছি? তুফাইল ইবনে আমর দাওসীকে দেখে তার স্ত্রী দৌড়ে আসতেছেন। স্ত্রী তো মুশরিকা, আর তিনি তো এখন মুসলিম। এতদিন পর যখন প্রাণের প্রিয় স্ত্রীর সাথে দেখা হয়, আমাদের প্রবাসী ভাইদের কাছে একটু জিজ্ঞেস করে দেখবেন তারা কতটা আবেগ আপ্লুত থাকে। কিন্তু ঈমানের কাছে নিজের সর্বস্বকে কিভাবে বিনয় অবনত চিত্তে আল্লাহর কাছে সমর্পণ করেছেন।
তুফাইল স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী আমার, সামনে আগাবা না, তুমি আমার স্ত্রী না। যতক্ষণ না পর্যন্ত গোসল করে পবিত্র হয়ে কালেমা না পড়বা, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে কোনো সম্পর্ক নাই। স্ত্রী গোসল করে পবিত্র হয়ে কালেমা পড়ে এসে হাজির হয়েছেন, তবেই কেবল তাকে স্ত্রী বলে স্বীকৃতি দিয়েছেন। এটা সাহাবীদের অবস্থা। তিনি তুফাইল ইবনে আমর দাউসী। আর আমাদের ছেলে মেয়েরা মুসলিম আর অমুসলিম না, অমুসলিম ছেলে মেয়েদের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে বিয়ে পর্যন্ত করতেছে। এগুলো বন্ধ করো। আমার ভাইরা, আমি তো সমাজ নিয়ে কথা বলতে পছন্দ করি। বর্তমানে একটা সমস্যা চলতেছে, শুধু ছেলেরা না, এখন কিছু অমুসলিম ছেলে বের হয়েছে সমাজে। তোমরা একটু ঘাটাঘাটি করবা সোশ্যাল মিডিয়াতে। আমি যুবকদেরকে বলতেছি, সাবধান হোক, তোমার বোনকে সচেতন করো, নয়তোবা সেও এই ষড়যন্ত্রে পড়ে যাবে। কিছু অমুসলিম ছেলেরা বের হয়েছে, যারা মুসলিম নারীদেরকে ব্ল্যাকমেইল করার জন্য মুসলিম সেজে প্রেম করে তাদের সাথে দৈহিক সম্পর্ক করে তাদের ঈমান পর্যন্ত নষ্ট করতেছে, অমুসলিম বানিয়ে ফেলতেছে। এগুলো নিয়ে অনেক লেখালেখি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এগুলো একটু খোঁজখবর রাখেন। আমার মায়েরা, আমার বোনরা, এগুলো বন্ধ করেন, সচেতন হন। আমি বাবাদেরকে বলছি, আপনার মেয়েকে আপনি সচেতন করুন, আপনার মেয়েটা যেন এই ফাঁদে পা না দেয়। প্রেমের ফাঁদ পেতে নিজেকে মুসলিম সাজিয়ে তাকে কোথাও নিয়ে যাচ্ছে, ব্যবহার করছে, তারপর তাকে প্রেগনেন্ট করে ছেড়ে দিচ্ছে। মেয়েটা সর্বোপরি আত্মহত্যা করে, সুইসাইড করে, এবং এগুলো নিয়ে কথা বলার মতো কেউ নাই। সচেতন করুন, সচেতন হন। দেখছেন মোহতারাম দুটি পেয়েছেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে সার্চ দিলে এগুলো বহুত পেয়ে যাবে। আমি সচেতন করার জন্য বলতেছি, মুমিন কখনো এমনটা করতে পারে না। যা তুফাইল ইবনে আমর দাউসী দেখিয়েছেন, আমার বৈধ স্ত্রী, তারপরে ঈমানের ব্যাপারে তার সাথে কোনো আপোষ করেন নাই। তুমি কালেমা পড়ো, তারপরে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে। কালেমা নাই, তোমার সাথে কোনো সম্পর্ক নাই। কথা চিল্লায় কও, ঠিক কিনা বেটি? হ্যাঁ আমার কলিজার টুকরো যুবক ভাইরা, এখন অনেক মেয়েরা যুবকদেরকে কন্ডিশন দেয়, দাড়ি রাখলে তোমার সাথে আমার বিয়ে হবে না, নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজি হলে হবে না। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যেই মেয়ে বলবে দাড়ি রাখলে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, যুবক ভাইরা তোমরা বলে দাও, যেই মেয়ে দাড়ি আলা ছেড়ে পছন্দ করবে না, তাকে আমরাও বিয়ে করবো না প্রয়োজন হলে। আমার কাছে আমার ঈমানের চেয়ে বড় কোনো কিছু হতে পারে না। মনে থাকবে, আজকের আয়াতের শিক্ষা এটাই। নিজের সর্বস্বকে বিকিয়ে দিতে হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই হলো আজকের আলোচনা। ঈমান এনেছেন তুফাইল ইবনে আমর দাউসী, মুসলিম হয়েছে, ইসলামের দাওয়াত দিলেন। হযরত আবু হুরায়রা ছাড়া সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা, তিনি ছাড়া আর কেউ ইসলাম গ্রহণ করলেন না। আবু হুরায়রাকে আমরা সবাই চিনি, কিন্তু তুফাইলকে সবাই চিনি না। চিন্তা করেছেন হযরত আবু তার কাছে বদদুয়া করেন কিনা? কিন্তু হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বদদুয়া করার জন্য হাত তুলেন নাই, দোয়া করলেন রাহমাতুল লিল আলামিন। নবী উম্মতের হেদায়েতের জন্য দোয়া করেছেন। আবার আমাকে আর তুফাইলকে পাঠায়া দিলেন যে যাও এবার দাওয়াত দাও। তুফাইল ইবনে আমর দাউসী আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন মিলে আবার ইসলামের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, একজন দুজন না, একটি আর দুটি পরিবার নয়, 80টি পরিবার ইসলাম গ্রহণ করেছে। ইনি তুফাইল ইবনে আমর দাউসী রাসূলুল্লাহর সাথে সর্বাবস্থায় সমস্ত কিছু ত্যাগ করে সহযোগী ছিলেন তুফাইল ইবনে আমর দাউসী। নবীজির ইন্তেকালের পরে মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যখন ইয়ামামার যুদ্ধ শুরু হলো, কেমন সাহাবী ছিলেন একটু দেখেন। যুদ্ধের পথে রওনা করেছেন, মিথ্যা নবী দাবিদারের বিরুদ্ধে যুদ্ধ করবেন, জিহাদে উপনীত হয়েছেন নবীর দুশমনের বিরুদ্ধে। জিহাদে যখন যাবেন
পথিমধ্যে বিশ্রামের সময় যখন ঘুমিয়ে পড়েছেন, ঘুমের মধ্যে তিনি একটি স্বপ্ন দেখেছেন। এই তুফাইল ইবনে আমর ইসলামের জন্য নিজেকে, নিজের সর্বস্বকে কেমন বিকিয়ে দিয়েছিলেন এটা বুঝেন। স্ত্রী আর পিতার তুলনা তো দিলামই, নিজের জিন্দেগিটাকে কিভাবে বিকিয়েছেন এটা বুঝেন। তুফাইল ইবনে আমর দাউসী ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন তার মাথাটা মুন্ডানো হয়েছে, মাথার চুলগুলো মুন্ডে দেওয়া হয়েছে। স্বপ্নে দেখলেন 2 নাম্বার তার ভেতর থেকে একটা পাখি উড়ে উড়ে আসমানের দিকে উড়ে গিয়েছে। 3 নাম্বার তিনি দেখলেন একজন নারী তাকে উদরে গ্রহণ করেছে, তার মানে পেটে রেখেছে। 4 নাম্বার তিনি যেটা দেখলেন, তিনি দেখলেন তার সন্তান আমর তাকে হন্য হন্য হয়ে তালাশ করতেছে। সমস্ত কিছু দেখে যখন তুফাইলের ঘুম ভেঙে গেল, উপস্থিত অন্যান্য সাহাবীদেরকে তিনি স্বপ্নের কথা জানালেন আর বললেন, আমি স্বপ্ন দেখেছি, আমার মাথাটা মুন্ডানো হলো, আমার ভেতর থেকে একটা পাখি উড়ে উড়ে চলে গেল, আকাশে মিশে গেল। স্বপ্নে দেখলাম একজন নারী আমাকে উদরে গ্রহণ করেছে। 4 নাম্বার দেখলাম আমার ছেলে আমর আমাকে হন্য হন্য হয়ে তালাশ করে। সাহাবীরা স্বপ্নের ব্যাখ্যা করলেন না কেউ, সবাই বললেন ওমো তুফাইল তুমি তো ভালো স্বপ্ন দেখেছো। কেউ আর স্বপ্নের ব্যাখ্যা করলেন না, কিন্তু তুফাইল ইবনে আমর দাউসী বলেন আমার স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে আছে, আমি আমার স্বপ্নের ব্যাখ্যাটা বুঝে গেছি। উপস্থিত সবাইকে তিনি সাক্ষী রেখে স্বপ্নের ব্যাখ্যা করা শুরু করে দিলেন আর বললেন, আমি যে স্বপ্নে দেখেছি আমার মাথা মুন্ডায় দেওয়া হয়েছে, তার ব্যাখ্যা হলো মুসাইলামাতুল কাদ্দাবের বিরুদ্ধে যখন আমি ইয়ামামার যুদ্ধে উপনীত হব, আল্লাহর রাসূলের দুশমনের বিরুদ্ধে জিহাদ করতে 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 বাতিলের তরবারির আঘাতে আমার দেহ থেকে আমার মাথাটা উড়ে চলে যাবে। আমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো জিহাদের ময়দানে আমার মাথা উড়ায় দেওয়া হবে। 2 নাম্বার, আমি যে স্বপ্ন দেখলাম একজন নারী আমাকে উদরে গ্রহণ করেছে, তার ব্যাখ্যা হলো আমার শহীদ হয়ে যাওয়া বডিটা আমাকে দাফন করে দেওয়া হবে, কবরস্থ করা হবে। আমি যে স্বপ্ন দেখলাম আমার ভেতর থেকে একটা পাখি উড়ে উড়ে চলে গেছে, সেটা হলো আমার আত্মা। আমি যখন শহীদ হয়ে যাব আমার আত্মাটা উড়ে উড়ে আল্লাহর জান্নাতে গিয়ে উঠতে থাকবে। 4 নাম্বার হলো আমার সন্তান আমর যে আমাকে হন্য হন্য হয়ে তালাশ করতেছে, তার ব্যাখ্যা হলো আমার শহীদ হয়ে যাওয়ার বেশ কিছুদিন পর আমার ছেলে আমরও আল্লাহর রাস্তায় শহীদ হবে, আর সে শহীদ হয়ে যাওয়ার পর জান্নাতে গিয়ে আমাকে খুঁজে খুঁজে বের করবে। আল্লাহু আকবার। নিশ্চিত শাহাদাতের সুসংবাদ পাওয়ার পরও জিহাদের ময়দান থেকে পালায় যান নাই, রাস্তা থেকে সরে যান নাই, প্রস্তুত হয়ে জিহাদের ময়দানে উপনীত হয়েছে। স্বপ্নে যা দেখেছেন তাই, শহীদ হয়ে গিয়েছেন ইয়ামামার যুদ্ধে, 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে আপোষ করেন নাই। নিজের জান, নিজের মাল, সর্বস্বকে আল্লাহর রাস্তায় বিলীন করেছেন। ভাইরা আমার, তিনি তুফাইল ইবনে আমর দাউসী। আল্লাহ তাআলা তাই তো বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। মুমিন নিজের জীবনকে বিকিয়ে দিয়ে আল্লাহর ভালোবাসার প্রমাণ রেখে যায়। সাহাবীরা জিহাদের ময়দানে অটল প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন, ইসলামকে রক্ষা করার জন্য। সেই ইসলামকে আপনি আর আমি ধ্বংস করার মতো কাজ করে দিয়ে কখনো মুমিন হতে পারি না, কখনো মুমিন হওয়া যায় না। এগুলো করে থাকতে পারে না, ঈমান থাকতে পারে না, কোন মুসলমানের চরিত্র এটা হতেই পারে না। কার সাথে কি করছো, কাদেরকে খুশি করার জন্য এগুলো করছো? তোমরা যদি আল্লাহকে খুশি করতে চাইতে কখনো এগুলো করতে পারতে না। তোমরা তোমাদের পথকে খুশি করতে চাচ্ছ, তোমরা তোমাদের প্রভুদেরকে খুশি করতে চাচ্ছ, যাদেরকে দুনিয়ায় প্রভু বানিয়েছ, আল্লাহকে প্রভু বানাতে পারোনি।